সরকারদলীয় রাঘব বোয়ালদের লুটপাটের সুযোগ দিতেই এই বাজেট। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনকল্যাণ নয়, দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় বাধা। দেশে সুশাসন ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা লড়াই করেছি, কিন্তু লড়াই এখনো বিজয় অর্জন করতে পারিনি। সেটা জনগণের শক্তি এই রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে বিজয় অর্জনে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছায়নি। সেই পৌঁছানোর জায়গায় আমাদের যেতে হবে, বিকল্প কোনো পথ আমাদের নেই। সরকার ক্ষমতার জন্য এতই পাগল, যে কোনো মুহূর্তে দরকার দেশকে জনগণকে বাজি ধরে হলো যে কোনো মুহূর্তে তারা ক্ষমতায় থাকতে চায়। তো এই পাগলামি আপনি কতদিন আপনি বরদাস্ত করবেন? সরকারের ক্ষমতার তৃষ্ণা মিটছে না, তাদের আরো ক্ষমতা দরকার, আরো অত্যাচার করার সুযোগ দরকার, তাদের আরো ভোট চুরি করার সুযোগ দরকার, লুটপাট করার, দুর্নীতি করার, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করার। বাজারের মধ্যে সেগুলি হয়েছে। গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ধূম্রজাল সৃষ্টির অপকৌশল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দাবি করেন, রাঘব বোয়ালদের লুটপাটের সুযোগ দিতেই এই বাজেট দিয়েছে সরকার। যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। এক ব্যক্তি ছাড়া অন্য কারো অবদান আওয়ামী লীগ স্বীকার করতে চায় না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।